আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা পুডিং। তো এটা আমি আজকে তৈরি করব পেঁপে দিয়ে। তো এই পুডিংটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে অনেক মজা। তো এটা এভাবে করলে বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আমার পুডিংটা আমি বানিয়েছি বড় সাইজের একটা পেঁপে। এটাকে মাঝখান দিয়ে আমি দুই ভাগ করে এক ভাগ নিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি। তো প্রায় এখানে 2 কাপের মতো হয়েছে। আর এখন আমি এখানে চিনি দিব। তো চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি 1/3 কাপ চিনি। তো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কোনো দুধ কোনো কিছু ইউজ করি নাই। এটা জাস্ট আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি এখানে দিব, আপনাদের কম বেশি লাগতে পারে। এটা যেহেতু পেঁপে, এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো যে আগার পাউডার ইউজ করেছি। তো একটু পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিব, নিয়ে এক সাইডে রেখে দিব। তারপর যাব এখন আমি জুসগুলোকে একটু আমি ফুটিয়ে নিব চুলার উপর একটি পাতিল দিয়ে। এটাকে আমি মিডিয়াম টু লো হিটে করে একটু নাড়তেছি। এটা নাড়াটা বন্ধ করা যাবে না, একটা নাড়তে হবে। তারপর আগারটা দিতে হবে। আগারটা ঢেলে দিয়ে সাথে সাথে নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না। তো এটা দেখবেন যে প্রায় 2-3 মিনিট হয়ে গেলে বলক এসে যাবে। এসে আগারটা সিদ্ধ হয়ে গেলে এটা আঠালো হয়ে একদম ঘন হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমার এটা প্রায় হতে 5 মিনিটের মতো লেগেছে, যেহেতু আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিব। তো বাটিতে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম। তো দিয়ে এটাকে আমি রুম টেম্পারেচারে এনে তারপরে এটাকে আমি ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তো আপনারা এটাকে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রাখবেন। তো আমি এটারে এখন বের করে নিয়েছি প্রায় 3 ঘন্টা পর। তো মাশাআল্লাহ করে দেখুন আমার পুডিংটা অনেক জমে গেছে। তো এটাকে আমি এখন কেটে নিব একটা নাইফের সাহায্যে, চতুর্দিক থেকে একটু কেটে। তো এটা আমি ইজিলিভাবে এটা আমি একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখলেন তো কত সুন্দর তৈরি হয়ে গেল পেঁপের পুডিং। তো আমি একটা ছেড়ে দিয়ে এটাকে একটু সাজুগুজু করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটা বাদও দিতে পারেন। তো এটা আমি এখন একটু কেটে আপনাদেরকে দেখাবো। তো তার আগে একটা কথা বলতে চাই ভিউয়ার্স, আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার পুডিংটা এখন আমি কেটে নিচ্ছি। তো এটা অনেক স্মুথ হয়েছে, সফট হয়েছে। তো আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।